হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে আসলে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছি। রেডি হয়ে গেলাম। আমি আসলে লাইফের ফার্স্ট টাইম, এই প্রথমবার কক্সবাজার যাচ্ছি। আমার হাজবেন্ড এর আগে অনেকবার গেছে। তো আজকে আসলে আমার প্রথমবার কক্সবাজারের জার্নি। কেমন হবে জানি না। তো আমি আশা রাখি যে জার্নিটা ভালো হবে। আমি সেই জন্যই ব্লগটা শুরু করলাম। এই কক্সবাজার জার্নিটা আমি শেয়ার করব কেমন হয়। আসলে আমি অনেক এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম তো, এই কারণে। আমাদের বিয়ের অনেক বছর হয়েছে, কিন্তু কখনো আসলে দুইজনে একত্রে কক্সবাজার যাওয়া হয় নাই। আমার হাজবেন্ড বলছে, কিন্তু আমি যেতে চাইনি, কারণ আমি একটু লং জার্নিতে আমার একটু প্রবলেম হয় এই জন্য। তো যাক, অবশেষে সে আমাকে রাজি করাইতে পারছে। এখন আমরা যাচ্ছি, সবাই দোয়া করেন। এই যে রেডি হয়ে গেলাম, এখন আমরা বের হব আমাদের বাসের উদ্দেশ্যে। আমরা রেডি, ব্যাকপ্যাক ওকে। এখন আমরা চলে যাচ্ছি, এই যে আমাদের ব্যাগ রেডি। নারায়ণগঞ্জ। আবার আসবো ফিরে। আমরা এখন বের হয়ে যাচ্ছি। বাই বাই। আমাদের এই যে লাগেজপত্র সব রেডি। হ্যাঁ হ্যাঁ। এই প্রথমটায় নিচে। এই যে আজকের মতো আমাদের রুম। প্রথমে এই যে এখান দিয়ে ঢুকছি আমরা, ঢোকার পরে এখানে বোতল রাখার দুটো ইয়ে আছে। আচ্ছা, আমি এখানে বোতল রেখেই দেখাই আপনাদের। যে বোতল রাখা যায়, এখানে বোতল রাখা যায়, এখানে বোতল রাখা যায়। এখানে জুতা রাখছি আমরা আমাদের। এখানে কিছু ঝুলানোর হলে ঝুলানো যাবে। তারপর আপনার এখানে চার্জ পোর্ট আছে, এখানে চার্জ দিতে পারবো মোবাইল টোবাইল। স্পিকার আছে একটা, এত খুশি অ্যালার্ম টেলার্ম বা অ্যানাউন্স করার জন্য এটা। এখানে এসি আছে, আমরা অলরেডি একটা বন্ধ রাখছি। লাইটটা জ্বলে না, লাইটটা হয়তো ওনারা কন্ট্রোল করে। আর এই যেখানে পিলো আছে দুইটা, কম্বল দিছে। সাথে ব্ল্যাঙ্কেট আছে, কলবালিশ আছে, একটা ছোট কলবালিশ বাবুদের। আর এই তো আমি বাবা বসে আছি, চলে যাচ্ছি বাবুদের। নারায়ণগঞ্জ টু কক্সবাজার। আমরা এখন ঘুমাতে ঘুমাতে চলে যাব। কক্সবাজার। এই দুটো কি? এটা টিকিট, এগুলো আমাদের লাগেজের টিকিট লাগবেই। এই যে একজন শুয়ে শুয়ে কক্সবাজার যাচ্ছে, ঠিক আছে? কেমন লাগতেছে আপনার? আমার তো এখন ঘুমাতে মন চাচ্ছে, আমি ঘুমাবো। আমরা এখন রিল্যাক্সে ঘুমাবো। আপনি ঘুমান, কিন্তু আমার কেন জানি আর কি একটু, আমার ফার্স্ট টাইম তো, এই কারণে। উনি তো আবার ট্রাভেল করে অভ্যস্ত, আমি এত দূরে ট্রাভেল করে অভ্যস্ত না। আমার একটু সাফোকেটেড হইতেছে, ওই টাইপের ভিতরে আমার আর কি বন্দি হয়েছে, এরকম মনে হইতেছে। ঘুমান ঘুমান, আপনি ঘুমান। ব্রেক টাইম। আমরা এখন কোন হোটেলে আছি? গ্রিন ভিউ। গ্রিন ভিউ। এখন আমরা যাচ্ছি হালকা পাতলা নাস্তা করার জন্য। এই যে আমার হাজবেন্ড আগে আগে যাচ্ছে, আমি তার পিছন পিছন যাচ্ছি। এই যে আমাদের খাবার চলে আসছে। আমি নিয়েছি বিফ খিচুড়ি, আমার হাজবেন্ড নিয়েছে কি, তুমি নিয়েছো কি? চিকেন খিচুড়ি। শুরু করো, দেখো কেমন। বিসমিল্লাহ। মজা। আসলে ভালো। তোমাকে লেগ রোস্ট দিছে, লেগ পিস দিছে আর কি।
আর এই যে সালাদ, আর এই যে এখানে পানি, আর এই যে আমার খিচুড়ি। হুম, আমি যেহেতু বিফ লাভার, সেক্ষেত্রে আমি বিফ খেয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। দারুণ, খাবারটা অনেক মজা। কেমন মজা না? সাথে আমাদেরকে মিক্স সালাদও দিছে। দারুণ এক কথা খাবার। এই ফার্স্ট টাইম কোনো জার্নি পথে আমি আমার প্লেট পুরো চেটে পুটে পরিষ্কার করার মতো অবস্থান। মানে খিচুড়িটা কত মজা হয়েছে, মানে দারুণ এক কথায়। কেমন লাগলো তোমার কাছে? দারুণ না? ফিনিশড, এই যে ফিনিশড। তার খাওয়া দাওয়া শেষ, আরেকজন দাঁত খিলাচ্ছে। আমরা এখন চলে যাব আমাদের গাড়িতে। এটা আবার কখন থামবে? আবার 3 ঘন্টা পরে। আবার 3 ঘন্টা পর আমরা একটা ব্রেক পাবো। আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমাদের টেন্ট হাউসে। কেমন লাগছে জার্নি? মাশাআল্লাহ, জার্নি আসলে জার্নির মতোই মনে হইতেছে না, মনে হইতেছে বাসায় শুয়ে আছি এরকম। খাবারটা অনেক বেশি হয়ে গেছে না? হেভি হইছে। আমার অনেক অস্থির লাগতেছে এখন। মজা ছিল খাবারটা অনেক। সকাল হয়ে গেছে, আমাদের গাড়ি আবার থামছে। আমরা আর বেশিক্ষণ আসলে বেশি দূরে নাই, কক্সবাজার আমরা অলমোস্ট চলে আসছি না, কাছাকাছি। বাকি নেই। আমরা আজ কতক্ষণ? আর ঘন্টা দেড়েক লাগবো। আর 1-1.5 ঘন্টা পরে আমরা পৌঁছায় যাব ইনশাল্লাহ। এখন আমরা তখন আসলে অনেক ভরপেট খাওয়া দাওয়া করছি, তো আমার সেই খাবারই এখন করতে হজম হয়, সেই জন্য এখন আর কিছু খাইলাম না। এখন আমরা গাড়িতে চলে যাব। বৃষ্টি শুরু হয়ে গেছে। না না না, বৃষ্টি হইতেছে। ওয়েলকাম টু কক্সবাজারে। এই বৃষ্টি স্নাত করে আমরা পৌঁছে গেছি কক্সবাজারে। এই যে আমরা আমাদের হোটেলে চলে আসছি। এই যে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে হোটেলের পক্ষ থেকে। সত্য কথা বলে দিলাম ভাইয়া। দেখছো ম্যাঙ্গো ফ্লেভারটা দিছে, কিন্তু একটু দিছে। অবশেষে চলে আসলাম নারায়ণগঞ্জ থেকে কক্সবাজার। একদম সুগন্ধার বরাবর আছে। ওই যে সমুদ্র। এই যে হচ্ছে আমাদের ওয়াশরুম, টেম্পোরারি ওয়াশরুম আর কি। আর উনি সবকিছু খুঁজে খুঁজে দেখছে কি অবস্থানে আছে। আর এখানে এই যে একটা আয়না আছে। আয়না আছে, তোমার ড্রেসিং টেবিল আছে, তোমার ড্রয়ার আছে।
ও আমাদেরকে একটা টিভিও দিয়েছে। আর এখানে কি যেন দিয়েছে, ওয়াও দেখো কত দামি শ্যাম্পু, সাবান, ব্রাশ, টুথপেস্ট। আর এই যে হচ্ছে বাইরের ভিউ, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা সুগন্ধা, একদম মেন পয়েন্টে আমরা রুমটা পাইছি, হোটেলটা আমাদের। এখন আমরা অনেক ক্লান্ত যেহেতু সারা রাত্র জার্নি করে আসছি। এখন আমরা একটু ফ্রেশ হয়ে সামান্য খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো, তারপরে আমরা হচ্ছে গিয়ে বিচে যাবো। আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আমি আসলে আশাও করি নাই যে জার্নিটা এত ভালো হবে। আমার কাছে মনে হলো যে আমি বাসায় শুয়েছি, এরকম ভাবে আর কি চলে আসলাম। তো আপনারা যদি কেউ আসতে চান তাহলে স্লিপিং কোচ না স্লিপিং কোচ এই বাসগুলোতে আসতে পারেন, ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।